হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট, যেটি কিনা 1999 সালে মুক্তি পেয়েছিল। তো মুভি শুরু করার আগে একটা কথা, আমার এই নতুন চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন গল্প শুরু করা যাক। একটা এমন দানব আছে যেটা মাটির নিচের নয়, আকাশেরও নয়, মানুষের হাতেই তৈরি। এই লোহার দানবের একটাই কাজ, পুরো দেশকে হাঁটু গেড়ে ফেলানো। আর আজ আমরা ঢুকতে যাচ্ছি সেই পাগল বিজ্ঞানীর খেলাঘরে, যেখানে মেশিন শুধু মেশিন নয়, মৃত্যুর ফাঁদ। গল্পে শুরু হয় 1869 সালে লুইজিয়ানা শহরে, যেখানে মর্টন নামের এক লোক দ্রুতগতিতে গভীর জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল। তার গলায় বাঁধা ছিল এক বিশাল লোহার কলার। এই কলারের সাথে যুক্ত ছিল একটি ধারালো ব্লেড, যা তার সামনে পড়া যে কোনো জিনিসকে কেটে ফেলছিল। মর্টন বারবার জায়ান্ট স্পাইডার আর প্রেসিডেন্টকে খবর দিতে হবে এই ধরনের কথা বলছিল, কিন্তু কয়েক মুহূর্তের পরই ব্লেড তাকে ধরে ফেলে এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর জেনারেল ম্যাকগ্রাথ সেখানে আসে। লাশ দেখে সে হাসতে থাকে এবং মর্টনের মৃত্যু নিয়ে মজা করে। ওখান থেকে একটু দূরে ক্যাপ্টেন জেমস নামের একজন লোক পানির ট্যাঙ্কের ভেতর এক সুন্দরী মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল। হঠাৎ সে শোরগোল শুনতে পায়। কাঠের একটি ছিদ্র দিয়ে সে উকি মেরে দেখে ম্যাকগ্রাথের লোকজন লোহার সেই কলার নিয়ে শহরে ঢুকে পড়েছে। মেয়েটি জেমসকে বলে, এখন এসব নিয়ে ভাবছো কেন? কিন্তু হঠাৎ ঘোড়াগুলো ভয় পেয়ে ছুটে এসে পানির ট্যাঙ্কের উপর আশ্রে পড়ে। এতে জেমস পুরোপুরি উলঙ্গ অবস্থায় গুন্ডাদের সামনে পড়ে যায়। তাকে দেখে সবাই গালাগালি শুরু করে। জেমস মুহূর্তেই তাদের সবাইকে মেরে হাড্ডি ভেঙে দেয়, মারতে মারতে কাপড় পরে নেয়। তারপর সে সেই মেয়েকে চুমু দিয়ে দড়ির সাহায্যে নেমে গুন্ডাদের গাড়িতে উঠে বসে। একটি বাক্স খুলেই তার মাথা ঘুরে যায়, ভেতরে অসংখ্য পেট্রোল বোমা। জেমস মাথা খাটিয়ে সাবধানে লাফাতে লাফাতে সামনে থাকা ঘোড়ার পিঠে উঠে বসে। ওদিকে শহরের অন্য পাশে মার্শাল গর্ডন মেয়ের সাজে ম্যাকগ্রাথের কাছে যাওয়ার চেষ্টা করছিল। একজন লোক তাকে ছুতে গেলে সে পোশাকের ভেতরে লুকানো ডিভাইস দিয়ে শক্ত এক ঘুষি মারে। অবশেষে ম্যাকগ্রাথ মেয়ের ভিড় থেকে গর্ডনকে বেছে নেয়, কিন্তু হঠাৎ আরেক মাতাল লোক গর্ডনকে কেড়ে নিতে চাইলে ম্যাকগ্রাথ তাকে সোজা গুলি করে দেয়। এদিকে ঘোড়াগুলো পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ঠিক তখনই জেমসকে তাদের থামিয়ে দেয়। তখন দূর থেকে সে ম্যাকগ্রাথকে বিল্ডিং এর ভেতর দেখতে পায়। তাকে দেখে সে ওই বিল্ডিং এ উঠতে শুরু করে। গর্ডন এদিকে ম্যাকগ্রাথকে হিপনোটাইজ করে ফেলে। সে জিজ্ঞাসা করে, কার আদেশে তুমি সেই বিজ্ঞানী এসকোবারকে অপহরণ করেছো? ঠিক তখনই ডিভাইসটি কাজ করা বন্ধ করে দেয়। গর্ডন ছুরি বের করে। এই মুহূর্তে জেমস জানালা ভেঙে ঢুকে ম্যাকগ্রাথের ওপর আক্রমণ করে। জেমস ম্যাকগ্রাথকে গুলি করতে যাচ্ছিল। গর্ডন তাকে থামিয়ে বলে, এখনই নয়, এখন আমাদের ওকে দরকার আছে। ঠিক তখনই সুযোগ বুঝে ম্যাকগ্রাথ জেমসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জেমস তার পিছনে ধাওয়া করলে চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গর্ডন দেখে কিছু গুন্ডা বিজ্ঞানী এসকোবারকে নিয়ে পালাচ্ছে। সে থামাতে গেলে জেমস ভুলবশত তার সাথে ধাক্কা খায়। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এই সুযোগে সব অপরাধী পালিয়ে যায়। এরপর আমরা দেখি ভয়ঙ্কর বিজ্ঞানী ডক্টর আর্লেস। সে তার এক গার্ডকে নির্দেশ দেয় লিপ রিডিং করে ব্লিডিং এর লোকদের কথাবার্তা বুঝতে। এতে সে জানে গর্ডন আর জেমস পুলিশ। এদিকে আর্লেসের লোকজন বিজ্ঞানী এসকোবারকে সফলভাবে অপহরণ করে ফেলে। এরপর আর্লেস পেট্রোল বোমা ভর্তি গাড়ি বিল্ডিং এর দিকে ঠেলে দেয়। এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। কয়েকদিন পর জেমসকে প্রেসিডেন্ট অফিসে ডাকা হয়। ঢুকতেই সে বুঝে যায় এটা আসল প্রেসিডেন্ট নয়, কিন্তু এই ছদ্মবেশ দাড়ি এটা মানতে রাজি ছিল না। তখন জেমস হাতে গুলি করে। অবশেষে লোকটি স্বীকার করে সে আসলে গর্ডন। ঠিক তখনই প্রকৃত প্রেসিডেন্ট গ্রান্ট আসে। সে বলে, তোমরা আমার সবচেয়ে দক্ষ সৈনিক, তোমাদের একসঙ্গে কাজ করতে হবে। সে তাদেরকে একটি গোপন ঘরে নিয়ে গিয়ে জানায় ম্যাকগ্রাথ আমেরিকার সব বড় বিজ্ঞানীদের অপহরণ করছে। সে জানিয়েছে এই বিজ্ঞানীদের দিয়ে সে এমন একটি অস্ত্র তৈরি করবে যা পৃথিবীতে কেউ আগে দেখেনি। প্রেসিডেন্টকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে, এটাই তার দাবি। জেমস আর গর্ডন জানতো ম্যাকগ্রাথ পাকা খুনি, কিন্তু এত বুদ্ধিমান নয়। এর পেছনে নিশ্চয় আরেকজন বড় মাস্টার মাইন্ড আছে। তখন প্রেসিডেন্ট তাদের আদেশ দেয় এক সপ্তাহের মধ্যে এই রহস্য বের করতে হবে। এজন্য প্রেসিডেন্ট তাদের নিজে একটি স্পেশাল ট্রেনিং দেয়। গর্ডন দ্রুত তার মোটরসাইকেলের ওখানে পৌঁছে যায় আর ট্রেন নিয়ে একা রওনা দেয়। জেমস ঘোড়ায় চেপে পিছন থেকে ধাওয়া করে এবং লাফিয়ে ট্রেনে উঠে পড়ে। তখন একটি গোপন দরজা খুলে যায় আর সে সোজা ট্রেনের ভেতরে এসে পড়ে। ভেতরে ঢুকে দুজনের ঝগড়া শুরু হয়। জেমস রেগে গিয়ে ঘুষি মারে। গর্ডন হঠাৎ অদ্ভুত বাটন চাপলে একটি হাতুড়ি বেরিয়ে জেমসের মাথায় লাগে। জেমস গিয়ে পড়ে একটি পুল টেবিলে, যা হঠাৎ তাকে দড়িতে বেঁধে উল্টো ঝুলিয়ে রেল লাইনের সামনে ধরে।
জেমসও প্রতিশোধে একটি চেন টানে আর গর্ডনের চেয়ার ওরকম উল্টে যায়। অবশেষে তারা দুজনে ঠিক করে প্রেসিডেন্টের জন্য তারা একসাথে কাজ করবে। এরপর গর্ডন মর্টনের মাথাকে একটি মেশিনে লাগিয়ে দেখে, এটা দেখার জন্য যে মরার আগে সে শেষ কাকে দেখেছিল। দেখা যায় সে ছিল ম্যাকগ্রাথ। ম্যাকগ্রাথের জ্যাকেটের পকেট থেকে একটি কস্টিউম পার্টির আমন্ত্রণপত্র মেলে। পার্টি হবে নিউ অর্লিন্স শহরে, তাই দুজনে সেখানে রওনা দেয়। পার্টির রাতে জেমস লুকিয়ে বিল্ডিং এ ঢুকে। এক গার্ড তাকে থামালে সে এক ঘুষিতে অচেতন করে ভিতরে প্রবেশ করে। সেখানে তার দেখা হয় মিস ইস্ট, ডক্টর আর্লেসের সহকারী। তিনি জেমসকে প্রাসাদের ভেতরে ঘুরিয়ে দেখায়। জেমস ভেতরের মাঝে গর্ডনকে ছদ্মবেশে চিনে ফেলে। কিছুক্ষণ পর নাচ গান শুরু হয় এবং বিশাল আব্রাহাম লিঙ্কনের স্ট্যাচু আনা হয়। হঠাৎ স্ট্যাচুতে বিস্ফোরণ ঘটে। ভেতর থেকে বেরিয়ে আসে আর্লেস, যার শরীরের অর্ধেকটাই নেই। তাকে জীবিত দেখে সবাই হতবাক। জেমস কাছে গিয়ে ম্যাকগ্রাথ সম্পর্কে জিজ্ঞাসা করলে আর্লেস এমন ভান করে যেন সে ম্যাকগ্রাথকে চেনেই না। এদিকে গর্ডন কিছু ডান্সারকে চুপি চুপি যেতে দেখে। সাথে একটা মেয়ের চিৎকারও শোনা যায়। আমরা দেখি আর্লেস আর ম্যাকগ্রাথ গোপনে কথা বলছে। জেমস লুকিয়ে তাদের কথা শুনছে। ম্যাকগ্রাথ রেগে আছে, কারণ আগের আক্রমণে তার সব অস্ত্র নষ্ট হয়ে গেছে। আর্লেস তাকে একটি মানচিত্র দেখিয়ে বলে নদীর পাশের এই জায়গায় সে নতুন অস্ত্র পাঠিয়ে দেবে। ওরা চলে যেতে জেমস অফিসে ঢুকে মানচিত্রের দাগগুলো কাগজে ট্রেস করে নেয়। তখন মিস ইস্ট আসে এবং চুমু দিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই একটি পেন্টিং এর পেছনে নড়াচড়া। আসলে সেখানে গার্ড লুকানো ছিল। সে গুলি চালায়, ভুলবশত গুলি মিস ইস্টের গায়ে লাগে। রেগে গিয়ে জেমস পেন্টিং এর পেছনে লুকিয়ে সব গার্ডকে মেরে ফেলে। সেখানে থেকে বেরিয়ে জেমস মেইন ফ্লোরে গিয়ে এক মহিলার সাথে নাচতে শুরু করলো, কারণ সে ভেবেছিল এটা ছদ্মবেশে গর্ডনই হবে। জেমস তাকে গোপনে জোগাড় করা সব তথ্য জানালো। এরপর সে গর্ডন ভেবে মহিলার বুকে হাত রেখে বলে, ওহ গর্ডন, তুমি তো দারুণ তরমুজ বানাও। এ কথা শুনে সেই মহিলা জেমসকে একটা জোরালো চর বসিয়ে দেয়। ওই সময় সত্যিকারের গর্ডন ভিড়ের ভেতর থেকে বেরিয়ে এসে চিৎকার করে, কি নোংরা লোক, একে ফাঁসি দেওয়া উচিত। তখন লোকজন জেমসকে ধরে বাইরে নিয়ে যায় ফাঁসি দেওয়ার জন্য। এদিকে গর্ডন সেই কক্ষের তালা ভেঙে ফেলে যেখানে থেকে মেয়ের চিৎকার শুনেছিল। ঘরে ঢুকেই দেখে একটি খাঁচার ভেতরে রিটা নামের একটি মেয়ে বন্দী। গর্ডন তার বিশেষ ডিভাইস দিয়ে তালা খুলে তাকে মুক্ত করে। বাইরে এদিকে জেমস রেগে থাকা ভিড়কে কোনো রকমের শান্ত করার চেষ্টা করছিল, উল্টোপাল্টা কথা বলে। সে সেই মহিলাকে বলেছিল, আমি মজা করিনি, সত্যি বলেছি আমি তোমাকে বিয়ে করব, তুমি কি আমায় বিয়ে করবে? ঠিক তখনই গর্ডনের রিটা একটি বগিতে চড়ে তাকে উদ্ধার করতে আসে। তাদের দেখে জেমসও প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে বগির ওপরে উঠে বসে। তখন রিটা জানায়, আমি কোনো নাচের মেয়ে নই, আমি বিজ্ঞানী এসকোবারের মেয়ে। আমি লুকিয়ে আমার বাবাকে খুঁজতে এসেছি। এদিকে নদীর ধারে আর্লেস আর ম্যাকগ্রাথ তাদের পরবর্তী পরিকল্পনা করছে। সৈন্যরা ম্যাকগ্রাথের নির্দেশের অপেক্ষায়। হঠাৎ বাষ্পচালিত একটি ট্যাঙ্ক সেখানে আসে। সৈন্যরা মনে করে এটাই নতুন অস্ত্র, তাই আনন্দ করতে থাকে। কিন্তু হঠাৎ সেই ট্যাঙ্ক ভয়াবহ গুলি চালাতে শুরু করে। সব সৈন্যরা মারা যায়। ম্যাকগ্রাথ ভয়ে স্তব্ধ। সে আর্লেসের দিকে চেঁচিয়ে বলে, তুমি আমাকে ধোঁকা দিলে কেন? আর্লেস বলে, এটা আমার প্রতিশোধ। যুদ্ধের সময় তুমি আমাকে ফেলে পালিয়ে গিয়েছিলে, সেই যুদ্ধে আমি আমার অর্ধেক শরীর হারিয়েছি। ম্যাকগ্রাথ রেগে বন্দুক তোলে, কিন্তু আর্লেস তার হুইল চেয়ারে থাকা বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে তার লোকদের বলে 1000 কেজি সোনা স্পাইডার ক্যানিয়ন নামে একটি জায়গায় নিয়ে আসতে। এরপরই সে তার সবচেয়ে বড় অস্ত্র বের করবে। কিছু সময় পর রিটা, জেমস ও গর্ডন সেখানে পৌঁছে দেখে সব সৈন্য মৃত আর আর্লেস ও উধাও। জেমস তখন একটি পুরনো ঘটনা বলে, নিউ লিবার্টি শহরে এমনই এক অস্ত্র দিয়ে সবাইকে হত্যা করা হয়েছিল। সেখানে একটি ভয়ঙ্কর ট্যাঙ্ক শিশু থেকে বৃদ্ধ সবাইকে মেরে ফেলেছিল। ঠিক তখনই পানির দিক থেকে শব্দ আসে। ম্যাকগ্রাথ আসলে বেঁচে ছিল। জেমস বিশ্বাস করত নিউ লিবার্টির হত্যাকাণ্ডের দায় ম্যাকগ্রাথের, কিন্তু ম্যাকগ্রাথ বলে, না, আমাকে ফাঁসানো হয়েছে, এর পেছনে আর্লেসও আছে। এই কথায় বলতে বলতে সে মারা যায়। রিটা বলে, রাজপ্রাসাদে সে শুনেছিল আর্লেস কোথায় যাবে, তবে সে তখনই বলবে যদি জেমস ও গর্ডন তাকে সঙ্গে নেয়। তখন রাজি হলে রিটা জানায় আর্লেস উটা শহরে যাচ্ছে। কিন্তু রিটা কথা বলা শেষ করার আগেই তারা দুজন ছুটে গিয়ে ট্রেনে উঠে পড়ে। রিটাকে সেখানেই ফেলে চলে আসে, কিন্তু রিটাও হার মানে না। ট্রেনের পেছনে গিয়ে সে একটি জায়গা দিয়ে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। সকালে গার্ডেন দেখে জেমস তার জুতায় চাকু ফিট করছে। তারা খুব তাড়াতাড়ি এয়ারলেসের ট্রেনের কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই তারা একটা টানেলের ভেতরে ঢুকে হঠাৎ আর্লেসের ট্রেন উধাও হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে এটা কি হলো। আসলে আর্লেসের ট্রেন বিশেষ ভীম ব্যবহার করে উপরে উঠতে পারে, তাই জেমস গর্ডনের ট্রেন আর্লেসের ট্রেনের আগে চলে যায়।
ঠিক তখনই আর্লেস পেছন থেকে গুলি চালাতে শুরু করে। জেমস পুল টেবিলের উপরে শুয়ে নিচের রেল লাইনে নেমে যায়। দুঃখের বিষয়, দড়ি ছিঁড়ে সে লাইনে পড়ে যায়। তখন সুযোগ দেখে জেমস সেই দড়ি আর্লেসের ট্রেনে বেঁধে ফেলে এবং ওপরে উঠে যায়। তখনই সে চিমনিতে উকি দিয়ে দেখে এক গার্ড পেছন থেকে আক্রমণ করছে। লড়াইয়ে জেমস নিজের জুতায় লুকানো ছুরি দিয়ে গার্ডকে মেরে ফেলে এবং লাশটি চিমনিতে ফেলে দেয়। এদিকে আর্লেস একটা হুক ছুঁড়ে অন্য ট্রেনের সাথে লাগিয়ে দেয়। চিমনিতে লাশ দেওয়ার কারণে বয়লারে বিশাল ধামাকা হয় আর দুইটা ট্রেনই থেমে যায়। যখন আর্লেস তাদের ট্রেনে ঢুকছিল তখন রিটা এবং গার্ডেন লুকিয়ে পড়ে। একটু পরে জেমসও ওখানে এসে পড়ে। এদিকে রিটা ভুল করে স্লিপ বোম অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে তারা তিনজনই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর গর্ডন ও জেমস জ্ঞান ফিরে পায়। তারা মাটিতে পড়ে আছে, গলায় লোহার কলার, চারদিকে লোহার তার। আর্লেস সামনে দাঁড়িয়ে তাদের পরাজয় নিয়ে মজা করছে। এরপর সে তাদের ট্রেনে রিটাকে নিয়ে চলে যায়। গর্ডন পকেটে দেখে কোনো ডিভাইস নেই, কিন্তু একটি নোট আছে যেটাতে লেখা, যতক্ষণ তোমরা এই তারের ভেতরে থাকবে ততক্ষণই তোমরা বাঁচবে। জেমস বিশ্বাস না করে পরীক্ষা করার জন্য তারের বাইরে পা বাড়ায়। সাথে সাথে একটি মেশিন সক্রিয় হয়। দুটি গোলাকার ঘূর্ণায়মান ব্লেড গাছপালা কাটতে কাটতে তাদের দিকে ধেয়ে আসে। গর্ডন চেঁচায়, এই কর্নার ম্যাগনেটের পাওয়ার 400 বছর পর শেষ হয়। দুজনই দৌড়ে মাঠে ঢুকে মুখোমুখি দাঁড়ায়। ব্লেড খুব কাছে চলে আসলে তারা ঝাঁপিয়ে পড়ে। ব্লেড দুটি একে অপরের সাথে ধাক্কা লেগে ভেঙে যায়, কিন্তু দেখা যায় তারা দুজনই গোবর ভর্তি গর্তে পড়ে গেছে। পরে তারা উঠে এলে আবার ঝগড়া শুরু করে। গর্ডন রেগে গিয়ে জেমসের দিকে পাথর ছড়ে। পাথরটি জেমস নয়, তার কলারের ওপর লাগে। এতে দুই কলার আবার চুম্বকের মতো একে অন্যের সাথে লেগে যায়। হঠাৎ জেমস লাফিয়ে মাটিতে গিয়ে পড়ে আর গর্ডনকে বলে তার জুতা থেকে ছুরি বের করতে। গরমে তার জুতা খুলে ফেলে, কিন্তু কলার এখনো যে কোনো লোহার জিনিসের সঙ্গে আটকে যাচ্ছিল। দুজনে একে অপরের সাথে দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কলারের চুম্বকের পার এতটাই যে তাদের এক করে দিচ্ছিল। এক সময় তারা পাহাড় থেকে গড়াতে গড়াতে পানিতে গিয়ে পড়ে। পানিতে গৌড়াতে গর্ডন খুশি হয়ে যায়। সে তার টুল বক্স খুঁজে পায়। পরে তারা টুল বক্সের সাহায্যে কলার খুলে ফেলে। জেমস আগুন জ্বালায় এবং খাবার আনতে যায়। রাতে সে তার শৈশবের গল্প বলে। সে জন্মেছিল একটি দাস পরিবারে। সুযোগ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এবং মরুভূমিতে গিয়ে লুকায়। সেখানকার স্থানীয় আমেরিকানরা তাকে লালন পালন করে, কিন্তু ফিরে এসে দেখে তার পরিবারকে হত্যা করা হয়েছে। ঠিক তখনই তারা দেখে একটি বিশেষ ধরনের মৌমাছি একটি মাকড়সাকে ধরে। গর্ডন ব্যাপারটি গভীরভাবে লক্ষ্য করে। পরদিন সকালে তারা মরুভূমি ছাড়তে গেলে গর্ডনের কলার হঠাৎ নিজে নিজে কোথাও যেতে শুরু করে। দেখা যায় এটা আর্লেসের গোপন রেল লাইন। তারা এই রেল লাইন ধরে আর্লেসকে অনুসরণ করতে পারে। অবশেষে তারা পৌঁছে যায় স্পাইডার ক্যানিয়নে, যেখানে তাদের নিজেরও ট্রেন ছিল। সেখানে দেখে আর্লেস একটি পুরো শহর বানিয়েছে। তার সবচেয়ে বড় অস্ত্র এক বিশাল মেকানিক্যাল স্পাইডার, যার সামনে পড়া সবকিছুই ধ্বংস করে দিতে পারে। তারা ট্রেনে গিয়ে পরিষ্কার কাপড় পরে অস্ত্র নেয়। তখন গর্ডনের মনে পড়ে মৌমাছির ঘটনা। সে বলে আর্লেসকে থামাতে তাদের দা ভিঞ্চির মতো উড়ন্ত যন্ত্র বানানো উচিত, কিন্তু জেমস বলে আমাদের হাতে সময় নেই। প্রেসিডেন্ট গ্র্যান্ট একটি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। সবাই ভয়ে তাকাতেই দেখতে পায় সেই বিশাল যান্ত্রিক মাকড়সা স্পাইডার সামনে এসে গেছে। লোকজন চিৎকার করে পালাতে থাকে। ঠিক তখনই আর্লেস একটি ট্রেন উড়িয়ে দেয় বিস্ফোরণে। এই সময় গর্ডন প্রেসিডেন্টের সাজে স্টেজে উঠে আসে এবং বলে আমি আসল প্রেসিডেন্ট। অন্যদিকে জেমস সেই বিশাল স্পাইডারের ওপর উঠে গেছে। আর্লেস দুই প্রেসিডেন্টের ওপর জাল ছুঁড়ে তাদের বন্দী করার চেষ্টা করছে। এদিকে এক গার্ড জেমসকে দেখে তাকে গুলি করে নিচে ফেলে দেয়। পরে আমরা দেখি আর্লেস তার ঘাঁটিতে একটি মিটিং ডাকে। সেখানে সে ঘোষণা করে আমি আমেরিকাকে ছোট ছোট অংশে ভাগ করে বিভিন্ন দেশের কাছে বিক্রি করে দেব, আর একটি অংশ থাকবে আমার নিজের জন্য। এদিকে জেমস জ্ঞান ফিরে পায় আর বলতে থাকে বাহ, আমি তো বেঁচে আছি। সে আবার সেই ট্রেনে এসে পৌঁছায়, যেখানে অস্ত্র হিসাবে শুধু বেল্ট লুকানোর ছোট্ট একটি বন্দুক পাওয়া যায়। গর্ডনের বিভিন্ন কস্টিউম দেখে তার মাথায় একটি আইডিয়া আসে। আর্লেসের ঘাঁটিতে আসল প্রেসিডেন্ট গ্র্যান্ট আত্মসমর্পণ করতে অস্বীকার করলে আর্লেস নকল গ্র্যান্ট মানে গর্ডনকে হত্যা করতে বলে। ঠিক সেই মুহূর্তে সেখানে আসে এক ড্যান্সার, যে আসলে ছদ্মবেশী জেমস তার নৃত্যের ভঙ্গিমায় আর্লেসকে বিভ্রান্ত করে এবং গোপনে তার চেয়ারে থেকে চাবি চুরি করে গর্ডনের হাতে তুলে দেয়। গর্ডন দ্রুত নিজেকে মুক্ত করে, কিন্তু তখনই জেমস ভুল করে তার ব্রাতে থাকা ফ্লেম থ্রয়ার সক্রিয় করে ফেলে। চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আর্লেস গুলির আদেশ দিলে জেমস সেই আগুন ব্যবহার করেই লোকগুলোকে পুড়িয়ে ফেলে। আর্লেস তার গার্ডদের সঙ্গে গ্র্যান্টকে ট্রেনে স্পাইডারের ভেতরে নিয়ে যায়। আরও সৈন্য যখন জেমসকে ধরতে আসে, জেমস একটি বোমা ছুড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে তাদের থামিয়ে দেয়। এদিকে রিটা সমস্ত বিজ্ঞানীদের বন্দিদশা থেকে মুক্তি করে নিরাপদ স্থানে নিয়ে যায়। জেমস এখন আর বুঝে উঠতে পারছিল না। সে গর্ডনকে বলে শিগগিরই উড়ন্ত যন্ত্র বানাও। অল্প সময়ে গর্ডন ফ্লাইং মেশিন তৈরি করে ফেলে,
যাওয়ার আগে ট্রেন কন্ডাক্টর তাদের কয়েকটি বোমা দেয় এবং বলে সে আসলে একজন পুলিশ যাকে প্রেসিডেন্ট তাদের ওপর নজর রাখতে পাঠিয়েছিল। গর্ডন জেমস সেই ফ্লাইং মেশিনে চড়ে পাহাড়ের থেকে লাফ দেয়। প্রথমে মনে হচ্ছিল ম্যাসকাম হয়ে গেল, কিন্তু শেষমেশ যন্ত্রটি ঠিকই উঠতে শুরু করে। ওদিকে বিশাল স্পাইডারটি একটি শহরে পৌঁছে তখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, বিল্ডিং ভাঙা, মানুষ হত্যা, এসব করে সে চাইছিল প্রেসিডেন্টকে ভয় পেয়ে আত্মসমর্পণ করুক। ঠিক তখনই জেমস ও গর্ডন ফ্লাইং মেশিনে সেখানে পৌঁছে আকাশ থেকে বোমা বর্ষণ শুরু করে। আর্লেস তাদের দিকে পাল্টা হামলা চালায়। হঠাৎ সেই মেশিনটি স্পাইডারের ওপর গিয়ে পড়ে। একজন গার্ড নিচে পড়ে মারা যায়, কিন্তু বাকি গার্ডরা জেমস এবং গর্ডনকে ঘিরে ফেলে। আর্লেসকে জেমস ঠাট্টা করলে আর্লেস তাকে একটি বাটন চেপে নিচের ডেঞ্জার জোনে ফেলে দেয়। সেখানে তার মুখোমুখি হয় এক ভয়ঙ্কর যোদ্ধা, যার হাত ছিল না, দুটো হাতের জায়গায় ছিল ধারালো ব্লেড। শিগগিরই আরো দুজন যোদ্ধা তার উপর ঝাঁপিয়ে পড়ে। জেমস সাহসিকতার সাথে লড়াই করে, একজনকে চেইন দিয়ে দূরে ছুঁড়ে ফেলে, আরেকজনকে ইঞ্জিনে ফেলে মেরে ফেলে, তৃতীয় জনের মুখে বেলচা দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। ঠিক তখন একজন নতুন যোদ্ধা আসে, যার পুরো চামড়া লোহার মতো শক্ত। জেমস তাকে যতই মারুক না কেন তার কিছুই হচ্ছিল না। এখন ওই লোহার চামড়াওয়ালা লোকটা জেমসকে প্রায় স্পাইডার থেকে ফেলেই দিচ্ছিল। তখনই তার সার্কিটে গোলমাল শুরু হয়ে যায় আর উল্টো সেই নিচে পড়ে যায়। এরপর জেমস আর্লেসকে ধাক্কা দিলে আর্লেস তার চেইন সহ বাইরে বেরিয়ে আসে এবং যান্ত্রিক পায়ে দাঁড়ায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। আর্লেস জেমসের বুকে মারতে থাকে তার মেকানিক্যাল পা দিয়ে। এদিকে গর্ডন তার শার্টে লুকানোর ছোট্ট বন্দুক বের করে গুলি ছোড়ে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। আর্লেস হাসতে থাকে। হঠাৎ সে খেয়াল করে গুলি তার মেকানিক্যাল পায়ে লেগেছে, ফলে সে আর নড়াচড়া করতে পারে না। জেমস ও গর্ডন মিলে সব গুণটাকে হারায় এবং একে একে স্পাইডার থেকে নিচে ফেলে দেয়। প্রেসিডেন্ট দেখে স্পাইডারটি পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। গর্ডন সেটি থামানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এদিকে আর্লেস তার হুইল চেয়ার ফিরে এসে গোপন বন্দুক দিয়ে গুলি ছোড়ে, কিন্তু তার জেমসের লাগে না, স্পাইডারের শরীরে লাগে। স্পাইডারটি পাহাড়ের কিনারে গিয়ে কোনোভাবে আটকে থাকে। হঠাৎ আর্লেস জেমস দুজনই পিছলে পড়ে যায়। জেমস কোনোভাবে আর্লেসকে হুইল চেয়ারে ধরে ঝুলতে থাকে। আর্লেস এখন দেশ ধ্বংসের কথা বলছিল। জেমস হুইল চেয়ারের লিভার টেনে দেয় আর আর্লেস চেয়ার থেকে খুলে গভীর খাতে পড়ে যায়। জেমস চেন ধরে বেঁচে যায়। পরে প্রেসিডেন্ট গ্র্যান্ট ঘোষণা করে, আমি সিক্রেট সার্ভিস নামে একটি নতুন সংগঠন গঠন করেছি, যাদের কাজ হবে প্রেসিডেন্টের নিরাপত্তা। এর প্রথম এজেন্ট গর্ডন এবং জেমস। রিটা এসে দুজনকে ধন্যবাদ জানায়, তারপর বলে, এসকোবার আমার বাবা নন, আমার স্বামী। একথা শুনে দুজনেই অবাক হয়ে যায়। আমরা ভেবেছিলাম যে এটাই হয়তো জেমসের নায়িকা হবে, কিন্তু লাস্টে এসে একই শুনলাম। যাই হোক, রিটা হেসে চলে যায়। জেমস ও গর্ডন একে অপরের দিকে তাকিয়ে মেকানিক্যাল স্পাইডারে চড়ে সূর্যাস্তের দিকে রওনা দেয়, আর এই সঙ্গে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটা? কমেন্টে জানিও তোমার মতামত, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি ছিলাম নিরিফ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।